আমার ৪ ছেলে মেয়ে। সবার বড় মেয়েটা গ্র্যাজুয়েশন করার পরে একটা চাকরি করছে। তো খুব রিসেন্ট তাকে বিয়ে দিয়েছি। ৩-৪ বার ও হয়তো আমার বাড়িতে আসছে জামাই নিয়ে। আমরাও ২-১ বার গিয়েছি। তো রোজা শুরু হয়েছে। তো এর মধ্যে তার বাড়িতে আমাদের যাওয়ার পালা। আমাদের ফ্যামিলির সবাই আমরা যাব। তো মেয়ে আবার ফর্দ পাঠিয়েছে কি, কি নিয়ে যেতে হবে। তো গতকালকেই আমি সব কিনে ফেলেছি। যেরকম ১০ টা দেশি মুরগি, ১০ লিটার দুধ, ৫ রকমের ফ্রুটস, দই, ৪ রকমের মিষ্টি এগুলো। তো আজকে শুক্রবার। আজকে আমার মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার করার কথা আমাদের সবার। তো দুপুরবেলা আমার মিসেসকে দেখলাম সে শাওয়ার নেওয়ার পরে এসে কোরআন তেলাওয়াত করছে। আমি শাওয়ারের পরে এসে রেডি হয়ে যাচ্ছি পাঞ্জাবি পায়জামা পরে। ছেলেমেয়েদেরকেও বললাম তোমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কারণ একদম ইফতারের আগে আগে গেলে খুব খারাপ দেখাবে। যাই হোক, আমার মিসেসও অল্প কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে উঠে পড়লেন এবং সবাই রেডি হয়ে আমরা রওনা হয়ে গেলাম। অনেক জিনিসপত্র কিনেছি, শুধুমাত্র রাস্তা থেকে ফ্রেশ মিষ্টি আর দইটা নিব। তো গাড়ি থামিয়ে ফ্রেশ মিষ্টি আর দইও নিয়ে নিলাম। গাড়িতে বসে মনে হচ্ছিল, যখন আমার মিসেস প্রথম কনসিভ করে আমি মনে মনে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দিও। তো আল্লাহ ঠিক আমার কথা শুনেছিলেন, আমাকে একটা জান্নাতই দিয়েছিলেন। আমি নামও রাখলাম মেয়েটার জান্নাত। আমার ৪ ছেলে মেয়ের মধ্যে কেন যেন মেয়েটার প্রতি আলাদা রকমের একটা মায়া কাজ করে। মেয়েটা চলে যাওয়ার পরে সবাই থাকা সত্ত্বেও কেমন জানি একা একা লাগে, খুব ফিলিংটা অন্যরকম মনে হয়। তো মাঝে মধ্যে ফোন করে কথা বলি, এই আর কি। বাসায় গিয়ে পৌঁছালাম, বেল চাপার পরে ওর শ্বশুর গেট খুলে দিল। গেট খুলে দিয়ে আমরা ড্রয়িং রুমে বসলাম। তো আমার মিসেস আবার ভিতরেই চলে গেলেন মেয়ের শাশুড়ির কাছে। যাই হোক, আমরা গল্পগুজব করছিলাম। এর মধ্যে আমার মেয়েটা একবার আসছিল আমার সাথে দেখা করতে। আমি আবার তাকে জড়িয়ে ধরতে গেলাম, তখন সে বলল, বাবা আমার গায়ে অনেক ঘাম, তুমি আমাকে ধরো না। হন্তদন্ত হয়ে আবার চলে গেল। তো ইফতারের আজান হয়ে গেল, আমরা বসলাম। আমার মেয়েটা আমার পাশে বসে কিছুক্ষণের জন্য একটু কয়েকটা আইটেম খেয়ে ইফতার খেয়ে আবার কিচেনে চলে গেল আর বলল যে, বাবা আমার কিচেনে কাজ আছে, তোমরা ইফতার করতে থাকো। তার মানে মেয়েটাকে আমি পেলামই না। যাই হোক, একদম এবার ইফতার শেষ হয়ে গেল। পরে আমার জামাই এসে বলতেছে যে, জান্নাত চা দিলা না? তো আবার জান্নাত দৌড়ায় সবার জন্য চা দিল। ইফতার করে সবাই চা হাতে নিয়ে সব এসি রুমে বসে গল্প করতেছে। আমার আর যেতে ইচ্ছা করলো না। আহারে, মেয়েটা কত কষ্ট করে কিচেনে কাজ করতেছে, অথচ বাসায় যখন প্রথম এসি কিনেছিলাম আমার মেয়ের রুমের জন্য কিন্তু প্রথম কিনলাম এসিটা, আর বিয়ের সময় এসি দিয়ে দিয়েছি। এখানে এসে দেখলাম শ্বশুরের রুমে এসি লাগানো। যাই হোক, আমি এখানে বসে এগুলো ভাবছি। রাতের ডিনার শেষ করে আমরা সবাই বাসায় চলে আসলাম। আসার পরে আমি আমার মিসেসকে বলছি, আমার মেয়েটার ওখানে অনেক কষ্ট হচ্ছে, আমি ওকে নিয়ে আসবো। কাজের লোক পর্যন্ত একটা নাই, আর কেউ একটা হেল্পও তাকে করে না। তখন আমার মিসেস আমাকে থামিয়ে দিয়ে বলছে, প্রত্যেকটা জান্নাতি বিয়ের পরে এরকমই করে, তখন স্বামীদের চোখে পড়ে না। এখন বাবা হয়ে মেয়ের কষ্ট দেখতে পাচ্ছ, তখন তুমি কিন্তু আমার কষ্টগুলো দেখোনি। মেয়েদের জীবন এমনই, এইভাবেই টিকে থাকতে হয়। যাই হোক, অত কথা বলে লাভ নেই, আবার সেহরি রান্না করতে হবে। বলতে বলতে সে ওয়াশরুমে চলে গেল। তো আমি আবার ভাবছি, কথাগুলো তো ঠিকই বলেছে। আমি আমার ছেলে মেয়েদেরকে ডাকলাম, এই চলো আমরা আজকে সেহরি রেডি করব। ছেলে মেয়ে আর আমি মিলে সেহরি রেডি করছি। সে ওয়াশরুম থেকে এসে দেখে আমি ভাতের চাল ধুচ্ছি। আর ছেলেকে বলছি, শোনো, এরকম হেল্প করো, আদারওয়াইজ তোমার বউ এসেও তোমার মা তোমার বোনের মতো কষ্ট করবে। আমার কথা শুনে আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ সব মিটিমিটি করে হাসছে।